শুনে নেওয়া যাক কিছু কথা, দেখে নেওয়া যাক কিছু নমুনা, তারপর আলোচনা করা যাক সেই বিষয়গুলো নিয়ে। होल बॉडी चेकअप कराए, आपका बॉडी का 39 डिजीज ये डिटेक्ट होगा ये मशीन से। और एक्यूरेसी मशीन का बहुत ही अच्छा है, आपको कुछ बताने नहीं पड़ेगा, मशीन खुद ही बता देंगे कि आपका कहाँ कहाँ कौन ऑर्गन इफेक्ट हुआ, क्या क्या उसका रेमेडी चाहिए, ये बता देंगे मशीन। ठीक है, तो मैंने आप लोग को सबको इनवाइट कर रहा है, काइंडली आप लोग आइए, थोड़ा एक बार आकर के चेक करा लीजिएगा। बहुत ऑथेंटिकेट है, बहुत एक्यूरेसी रिजल्ट मिलेगा इसमें, बहुत बड़ा बड़ा बीमारी इससे छूट जाता है। আচ্ছা, ওনার কি সুগার টুগার আছে? হ্যাঁ, সুগার আছে। আপনি ওষুধ খাচ্ছেন? যাই হোক, তাও সুগারটা একটু বেশি দেখাচ্ছে। কত দেখাচ্ছে? ওইভাবে রক্তের মতো তো রিপোর্ট আসে না, আপনার রক্ত পরীক্ষা করে যে সুগারের রিপোর্ট আসে আর মেশিনের রিপোর্ট দুটো তো একরকম হয় না দাদা। সুগারটা হাই দেখাচ্ছে। ওনার একটা ভিডিও দেখলাম, ভিডিওতে উনি বলছেন যে এগুলা মেডিসিন নয়, এগুলো ফুড সাপ্লিমেন্ট। তো সেটা কিন্তু আমাদের, আমি যে প্রায় 5 মাস চিকিৎসা করেছিলাম তাতে কোনোদিনই কিন্তু উনি বলেননি যে এগুলো ফুড সাপ্লিমেন্ট। আমার একার জন্য 5 মাসে প্রায় 70,000 টাকা খরচ হয়েছে, কিন্তু নিটফল কিন্তু 0। আমি কিন্তু এটা বুঝতে পারলাম যে উনি তো এটা প্রচণ্ডভাবে চিট করেছেন, কারণ উনি আমার মতো একটা কনসাস লোককেও একথা যখন বলেননি ফুড সাপ্লিমেন্ট, তাহলে উনি আজকে সাংবাদিকের সামনে তিনি নিজেকে আত্মরক্ষার জন্য তিনি সুকৌশলে উনি বলছেন যে ফুড সাপ্লিমেন্ট, এই কথাটা। এবং উনি বলছেন যে এটা কোনো ট্রিটমেন্ট করেন না উনি। এটাও একদম ভাওতাবাদী, কারণ উনি পরিষ্কার বলেছেন ক্যান্সারের পর্যন্ত ওনারা ট্রিটমেন্ট করেন। অনেক টাকার ওষুধ দেয় শুনলাম, কত টাকা দিয়েছে তোমাকে? আমার তো আজকে দিল 9,000, 9,500 টাকা ওষুধ। 9,500 টাকা ওষুধ তো পছন্দ হয় না, এখানে যে চেক আপটা ওটা তো আমার পছন্দ হয় না, কি হাতে ধরাই দেয় কম্পিউটারের মধ্যে, ওটা না হয়ে আসে। ঘাপলা আছে আমরা জানি, এদের যতগুলো অ্যাসিস্ট্যান্ট দেখি রুগী নিয়ে আসে, এদের হাজুরা দেয়, তো হাজুরাগুলো কোথা থেকে দেবে? একবার আসাতে 10,000, 12,000 যায়, 8,000 যায়, 9,000 যায়, একবারে। প্রেসক্রিপশনটা আছে আপনার কাছে? দায়িত্ব নিয়ে বলছি, সব রোগীরা সুরক্ষিত জায়গায় চিকিৎসা করাতে যেতে পারছে না বা তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কেন পারছে না, কেন যেতে দেওয়া হচ্ছে না, এটা অনেকের মনে প্রশ্ন আসবে। আমার কাছে টাকা আছে, আমি যে কোনো জায়গায় যেতেই পারি চিকিৎসা করতে। হ্যাঁ, আপনি যেতেই পারেন, কিন্তু আপনি যেতে চেলেও আপনি যেতে পারবেন না, সেই ধরনের একটা বিশেষ ব্যবস্থা এখন আমাদের সমাজের মধ্যে কাজ করছে। তাই আজকে আমি এটা বলছি। আমরা তো ভাবি ডাক্তার ভগবান, এটাই স্বাভাবিক, প্রত্যেকটা মানুষই ডাক্তারকে ভগবান মানেন, তা হচ্ছে তারাই জীবন দেন। ভগবানের পরে যদি কেউ থাকে তাহলে ডাক্তাররাই আছেন, তাদের কাছে আমাদের যে জীবন পেতে হয় এবং তারাই আমাদেরকে জীবন দান করে থাকে, এটি সত্য। এখানে কোনো ভুল নেই যে ডাক্তাররা ভগবান নয়, কিন্তু বর্তমানে অনেক ডাক্তাররা আছে, তারা কি সত্যি ভগবান? যারা চিকিৎসা চালাচ্ছে, চিকিৎসা কার্য পদ্ধতি বর্তমানে বিভিন্ন রকমভাবে চিকিৎসা পদ্ধতি চালাচ্ছে, সত্যিই কি তারা ভগবান নাকি অন্য কিছু? আমরা যখন অসুস্থ হয়ে যাই ডাক্তারের কাছে ছুটছি, বিভিন্ন বাড়ির সহায় সম্পত্তি যা আছে সবকিছু ধ্বংস করে নিয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু এই সম্পত্তি ধ্বংস করে সবাইকে ডাক্তারের কাছে সঠিক জায়গায় পৌঁছাতে পারছে নাকি টাকা নিয়ে অন্য কোথাও যেতে বাধ্য করানো হচ্ছে তাদেরকে? এরকম ধরনের কথা তুলে ধরছে এই কারণেই, বর্তমান নিউজলাইন নেটওয়ার্ক চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে সার্ভে করেছে তাতে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে আসছে যে এক শ্রেণীর সমাজের মানুষরা চিকিৎসার
অনেকের হাতিয়ার করে নেটওয়ার্ক ব্যবসা চালাচ্ছে। সেটি শহর হোক, গ্রাম হোক, বিভিন্ন জায়গায় চিকিৎসার নামে চালাচ্ছে তারা নেটওয়ার্ক ব্যবসা। আগে কখনো শোনা যেত কি চিকিৎসা করতে গিয়ে আপনি কেউ নেটওয়ার্ক ব্যবসায় জড়িয়ে যায় বা নেটওয়ার্কের অংশীদার হয়ে যায়, কিন্তু বর্তমানে সেটাই বাস্তব। যেমন এখন এরকম অনেক ধরনের ব্যবসা আছে, অনেক চিকিৎসা চলছে নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে কেউ ঢুকতে গেলে বা সেখানে চিকিৎসা করাতে গেলে তাকে আগে নেটওয়ার্কের ব্যবসার মেম্বারশিপ নিতে হয়। যদি মেম্বারশিপ নেওয়া যায় তাহলে সাবসিডি পাওয়া যায়, বিভিন্ন কমিশন পাওয়া যায়। হ্যাঁ, আজকে আমরা ঠিক তেমনি দুইজন ডাক্তার কথা আমরা বলবো। একজন হলো দেবাশিস গোস্বামী, আরেকজন হলেন ডক্টর সব্যসাচী মণ্ডল, একজন সরকারি ডক্টর, আরেকজন আয়ুর্বেদিক কোনো এক জায়গা থেকে করেছে, কয়েকটি জায়গার অনেকগুলো তার ডিগ্রি রয়েছে, ইত্যাদি ইত্যাদি নিজে বলেছেন। হয়তো আপনারা আমাদের খবর যদি দেখে থাকেন তাহলে সেখানে আপনারা পেয়েছেন। এই সমস্ত ডাক্তাররা চিকিৎসার নামে নেটওয়ার্ক ব্যবসা চালাচ্ছে। মনে হচ্ছে না? অদ্ভুত বলে মনে হচ্ছে আপনাদের, কিন্তু এটাই বাস্তব। তারা নেটওয়ার্ক ব্যবসা করছেন। তাদেরকে সামনে রেখে, অসুস্থ ব্যক্তিকে সামনে রেখে, অসুস্থ ব্যক্তিকে কিভাবে তাদের ব্রেন ওয়াশ করছে সেটাই ভাবাই যাচ্ছে না। সেখানে রুগী এবং রুগীর পরিবার বুঝতেই পারছে না তারা কখন কিভাবে নেটওয়ার্ক ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে কি দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে কিনা সেটাও তারা বুঝতে পারছে না। তাদেরকে যে এখানে চিকিৎসা হচ্ছে না সেটাও বুঝতে পারছে না। কারণ এই সমস্ত ডাক্তাররা সমাজের মধ্যে কিছু এজেন্ট তৈরি করে রেখেছে, যারা বাড়িতে গিয়ে অলৌকিক গল্প বলে রুগীদের এবং রুগীর পরিবারকে শুনে তাদের মন জয় করে নেয়। তখন তাদের বিচার করার কোনো বোধ জ্ঞান থাকে না। হ্যাঁ, এই এজেন্টরা এরকম ধরনের নেটওয়ার্কের কথা বলে থাকে, সেটি সাধারণ মানুষের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি করে নেয় যে এখানে যে ওষুধ দেওয়া হয় তার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে যায়। এখানে কোনো অসুস্থ ব্যক্তি আসলে, ক্যান্সার রোগী আক্রান্ত ব্যক্তি, হার্টের, কিডনি, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যা আছে সব রোগের এখানে নির্মূল হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে। তাছাড়া এইখানে একটি মেশিন দিয়ে চেক আপ করা হয়, 1 মিনিটে চেক আপ করে সব রোগের নির্ণয় করা হয়, যা প্রত্যেকটা রোগীর চোখের সামনে করে দেয়, যেটা অন্য কোনো ডাক্তার করতে পারে না। এই দুই মহান ডাক্তার যারা আছেন তারা রোগীর চোখের সামনে 1 মিনিটের মধ্যে সব কিছু করে পুরো বডি চেক আপ করে রোগ নির্ণয় করে দেয়। এবং এখান থেকে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধের দাম সামান্য বেশি হলেও খুব কম সময়ের মধ্যে তার পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারা এই সমস্ত কথা বলে থাকেন, কিন্তু এই ডাক্তাররা রুগীদের যে কথাটা বলেন, সাংবাদিকদের আরেকটা কথা বলে থাকেন। রুগীদের বলে থাকেন তারা ওষুধ দেন, তারা চিকিৎসা করান, তাদের এখানে পুরোপুরি রোগ নির্মূল হয়ে যায়। কিন্তু সাংবাদিককে বলেন যে তারা কোনো রকম ওষুধ দেন না, তারা দিয়ে থাকেন ফুড সাপ্লিমেন্ট, তারা কোনো চিকিৎসা করান না। এখানে যেহেতু ওষুধ দেওয়া হয় না, সুতরাং এখানে রোগ নির্মূলের কোনো প্রশ্নই আসছে না। এই কথাগুলো যে আমি বলছি এটা আপনি ভাবছেন, কিন্তু আমাদের কাছে ওনাদের সম্পূর্ণ বয়ান, ডাক্তারদের বয়ান রেকর্ড আছে এবং আমরা সেগুলো প্রকাশও করেছি, এবং আরও অনেক কিছু আছে, আমরা মাঝে মাঝে এগুলো প্রকাশ করতে থাকব। এই সমস্ত ডাক্তাররা সরাসরি কিভাবে মিথ্যা কথা বলতে পারে তা তাদেরকে দেখে বোঝা মুশকিল। তাছাড়া একজন ডাক্তার হয়ে এত বড় বড় মিথ্যা কথা বলতে পারে সেটা কেউ ভাবতেই পারবে না।
যদি তাদের এই কথাগুলোকে যাচাই না করে তাহলে কেউ বুঝতে পারবে না। এই দুজন ডাক্তার একটি ডিভাইস ব্যবহার করে যে রিপোর্টটা দেয়, সে রিপোর্টটা দেখে মানুষ বোকা হয়ে যাচ্ছে। মানুষ ভাবছে 1 মিনিটে আমাকে পুরো বডি চেক আপ করে দিয়ে আমার শরীরে সম্পূর্ণ রোগ সম্বন্ধে এই করে দিচ্ছে, যেটা ব্যাঙ্গালোরে পারছে না, শিলিগুড়িতে পারছে না, কলকাতায় পারছে না, এখানে সামান্য আমার বাড়িতে বসে বাড়ির সামনেই আমাকে করে দিচ্ছে। বাহ, এ মহান ডাক্তার। আর সেখান থেকে তারা শুধুই দিচ্ছে কি দিচ্ছে, ফুডস। ডাক্তাররা, রুগীরা জানেন ওষুধ দিচ্ছে, কিন্তু তারা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছেন। ফুড সাপ্লিমেন্টেও এরকম ওষুধ দিচ্ছেন যে ওষুধটা একটার সাথে একটা ফ্রি, তারা তো আর ফ্রি দিচ্ছেন না, ও এক পুরোপুরি দাম রেখে দিচ্ছেন। এবং তার মধ্যে নেটওয়ার্কে যে কমিশন আছে সেই কমিশনও তারা হাতে নিচ্ছেন। এই ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে কতটুকু, তাও কোনো কোনো রুগীকে দেওয়া হচ্ছে 18, 15, 17, 20 হাজার টাকার ওষুধ মাসে ওষুধ কিংবা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে। আবার কাউকে একটা সামান্য ব্যথা হলেও 4,000, 5,000 টাকার ওষুধ নিতে হয়। আমাদের কাছে আছেন এক বয়স্ক ব্যক্তি, তার হাঁটুর ব্যথা, সে হাঁটুর ব্যথার জন্য তাকে 2700 টাকার কমিশন, 1000 টাকা বাদ 3700 টাকার ওষুধ 2700 টাকায় দিচ্ছে, 1000 টাকা তার কমিশন বাদ দিয়ে তাকে 2700 টাকায় ওষুধটা দিয়েছে। কিন্তু 1 মাস নিয়েছে, তাকে বলেছে প্রথম মাসে যদি সে খায় তাহলে ব্যথা বাড়বে, দ্বিতীয় মাসেও অল্প একটু কমবে, তৃতীয় মাসে একদম পুরোপুরি কমে যাবে। তার মানে 3 মাস তাকে বাধ্যতামূলক করানোই হয়ে গেল। যদি সে না খেতে পারে তাহলে আর ব্যথা কমবে না। সেই ব্যক্তি ওষুধ খেতে পারেনি, কারণ তার কাছে অর্থ ছিল না। মাঝখানে 1 মাস গ্যাপ হলো, ব্যথা বলে বেড়েছে, তাই আবার আসছেন। এখন কন্টিনিউ সে করবে, তো হয়তো তার বাড়ির সয় সম্পত্তি নষ্ট করে। আমরা এই খবর যে প্রকাশ করেছিলাম, সেই খবরে কিছু অংশ দেখে অল কান্তাপুর রাজবংশী সমাজের পক্ষ থেকে একজন প্রতিনিধি দীপেন রায়, তিনি সততা যাচাই করার জন্য দেবাশিস গোস্বামী এবং সব্যসাচী মণ্ডলের কাছে যান। প্রথমে সব্যসাচী মণ্ডলকে দেখানোর পর উনি একই জিনিস দেখতে পারলেন। উনি একটা অভিনয় করেন। কি অভিনয় করলেন, যে উনি কানে কম শুনতে পারেন, কিন্তু অথচ তিনি কানে ভালোভাবেই সব কিছু শুনতে পারেন, তার কানে রকম কোনো প্রবলেম নেই। তখন তাকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার অনেক রোগের এক পাহাড় প্রমাণ দিয়ে দিল। অনেক নার্ভের তার প্রবলেম আছে, তার জন্য ওষুধ দেয়। 4200 টাকার তাকে ওষুধ দেয়, কিছু ডিসকাউন্ট দিয়ে 4200 টাকার ওষুধ তাকে কিনতে হবে। তিনি ওষুধ না নিয়ে চলে আসেন। তিনি দেখতে পারলেন যে একটা ফুড সাপ্লিমেন্ট, উনি জিজ্ঞাসাও করে নেন এই ফুড সাপ্লিমেন্ট থেকে বললো হ্যাঁ এটা ওষুধ, এটা এই ফুড সাপ্লিমেন্ট দিয়ে সব কিছু কমে যাবে। তারপরে সে ব্যক্তি আবার দেবাশিস গোস্বামীর কাছেও গিয়েছিলেন, সেখানে একই কীর্তি শুনে তিনি চলে আসেন। তারপরে তিনি লিখিতভাবে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মেডিকেল অফিসারকে লিখিত অভিযোগ জানান। কিন্তু লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে উনি আবার আমাদেরকে জানিয়েছেন। তো এই দেবাশিস গোস্বামী এবং ডক্টর সব্যসাচী মণ্ডল একটি মানুষকে সুস্থ না করতে পারলেও বিভিন্ন রকম রোগে আক্রান্ত করাতে পারবেন, এটি একদম প্রমাণিত। তাছাড়া আমাদের আনাচে কানাচে যে বহু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে কি সত্যি ডাক্তারদের দেখা যায়? সেখানে কি ডাক্তার থাকে? যারা ওইখানে ডাক্তার হিসাবে বসে আছেন তারা কি সত্যি ডাক্তার? তাদের যে ডিগ্রি রয়েছে সেটি কি কোনো বৈধ জায়গা থেকে প্রাপ্ত, নাকি পয়সা দিয়ে কেনা কোনো ডিগ্রি, যার বাস্তবতা নিয়ে প্রশ্ন যে কোনো সময় উঠতে পারে? যাই হোক, সেটা প্রশাসনের উচিত তাদের
সততা কতটুকু দেখার, যে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যে ডাক্তার আছে তাদের সার্টিফিকেটের গুরুত্ব কতখানি, তারা সত্যিই ডাক্তার নাকি কোনো সংস্থার থেকে কিছু সার্টিফিকেট বের করে নিয়ে তারা ডাক্তারি করছেন, এটা তাদের ব্যাপার। আমাদের প্রশ্ন একটু রয়ে যাচ্ছে যে একজন সরকারি ডাক্তার হয়ে গ্রামের ভেতরে কোনো বাড়ির ভেতরে সরকারি কোনো অনুমতি ছাড়া মেডিকেল ক্যাম্পের নাম করে হাজার হাজার টাকার ওষুধ এবং ভিজিট নিতে পারে কি? যদি সেই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে তার দায়টা নেবে কে? তারা এই যে মানে বহু অর্থের ওষুধ দিচ্ছে বা ফুড সাপ্লিমেন্ট দিচ্ছে, তার জন্য কোনো রকম বিল দিচ্ছে না। এই ফুড সাপ্লিমেন্ট কিংবা ওষুধ খেয়ে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ হয়ে পড়ে, তাহলে ধরবে কাকে? এই ব্যক্তিরা, অসুস্থ ব্যক্তিরা। কারণ হচ্ছে তারা তো কোনো বিলেই দিচ্ছে না, তারা কোনো বিলের মধ্যে তো সেটাও লেখা নেই সে ওষুধ দিচ্ছে নাকি সাপ্লিমেন্ট দিচ্ছে, সেগুলোও লেখা নেই। এই সমস্ত জিনিস খেয়ে যদি কেউ মারাও যায়, তখন তাকে কাউকে ধরার মতো কোনো উপায় থাকবে না, তার কারণ হচ্ছে তাদের কোনো রকম সঠিক পেপারস থাকবে না। এখন ভাবার বিষয়, একজন সরকারি ডাক্তার দিনের পর দিন এভাবে মেডিকেল ক্যাম্প চালাতে পারে কি? ছুটি নিয়ে মেডিকেল ক্যাম্প চালাতে পারে, সেই ছুটি নিয়েছে কি না নিয়েছে সেটাও একটু ধোঁয়াশা। আর ফুড সাপ্লিমেন্ট দিয়ে চিকিৎসা চালানো যায় কি? সরকারি ডাক্তার এই ডিভাইস ব্যবহার করতে পারে কি? এই প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের মনেও। আমরা সেই সাধারণ মানুষের বক্তব্য শুধু তুলে ধরছি। দীপেন রায় যে অভিযোগপত্রটি দিয়েছে, সেই অভিযোগপত্রটির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবে কি প্রশাসন? সেটিই দেখার বিষয়।